আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর এম এ বাকি, হৃদরোগ বিশেষজ্ঞ, অবসরপ্রাপ্ত অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটাল, ঢাকা। বর্তমানে জাপান বাংলাদেশ ফেন্সিং হসপিটাল এবং ধানমন্ডিস্থ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এবং হার্ট সেন্টারে কনসালটেন্ট হিসাবে আমি চিকিৎসা সেবা প্রদান করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে হার্ট অ্যাটাকের কিছু বিষয় নিয়ে আলাপ করব, যে বিষয়গুলি আমাদের অনেক সবসময় নজর এড়িয়ে যায়। আমাদের একটা ধারণা যে হার্ট অ্যাটাকে সবসময় অতি তীব্র ব্যথা হয়। টিপিক্যাল হার্ট অ্যাটাকে প্রচণ্ড ব্যথা হয়, সেই ব্যথা বুকের সেন্ট্রালি থাকতে পারে, গলার দিকে চলে আসে বা হাতে হয়। অ্যাকিউট অবস্থায় মানুষ যখন হার্ট অ্যাটাক হয়ে যায় তখন এই উপসর্গগুলি থাকে, ভীষণ রকম থাকে। তবে সব রোগীর ক্ষেত্রে কিন্তু থাকে না। হার্ট অ্যাটাকের আমরা দুই ধরনের বলতে পারি মেডিকেলি। একটাকে আমরা এসটিএমআই বলি আর একটাকে নন এসটিএমআই বলি। এসটিএমআই বলতে যেটা ইসিজিতে ধরা পড়ে যায়, প্রথমেই ধরা পড়ে যায়, সেটাকে আমরা এসটি এলিভেশন এমআই, এত বড় না বললেও আমরা এসটিএমআই বলি, বা বড় অ্যাটাক। আর একটা হয় নন এসটি, যেখানে ইসিজিতে ধরা পড়ে না, কিন্তু আপনারা জানেন যে এক ধরনের ব্লাড টেস্ট আমরা করি। ব্লাড টেস্টটার নাম হলো ট্রপোনিন আই, সংক্ষেপে ট্রপ আই। এটা করলে পরে আমরা দেখি যে এই ব্লাডের এই ট্রপ আইটা অনেক বেড়ে গেছে, ওইটাকে আমরা নন এসটিএমআই বলি। অনেক সময় হার্ট অ্যাটাকে স্পেশালি যারা একটু বয়োবৃদ্ধ, এক, এবং দুই নম্বর হলো যাদের ডায়াবেটিস দীর্ঘদিন যাবত আছে, তাদের কিন্তু ওই রকমভাবে কিন্তু ব্যথা হয় না। এই গ্রুপটার প্রতি সচেতনতা নেওয়ার জন্য বা সচেতন হওয়ার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আমার কাছে বেশ কিছু রোগী আসে, বয়স্ক রোগী আসে, যারা আমি দেখি যে ওনার ইসিজিতে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে গেছে। উনি কিন্তু জানেন না, বা ওনার পরিবার কিন্তু জানেন না। উনি আসছেন কিছু অস্বস্তির জন্য, হালকা ব্যথা আছে, কিছু শ্বাসকষ্ট আছে, উনি চেক আপের জন্য আসছেন। কিন্তু যখন আমি ইসিজি করে বা ইকো করে যখন বলি যে আপনার এই তো 15 দিন হোক, 20 দিন হোক বা 1 মাসের ভিতরে আপনার কি কখনো খুব বেশি ব্যথা হয়েছিল? না, আমার খুব বেশি ব্যথা হয়নি। তো আপনার কি কোনো ঘটনা মনে আছে যে এই 1 মাসের মধ্যে হোক বা 15 দিনের ভিতরে হোক, যেই অস্বস্তিটা আপনার মনে আছে? যে হ্যাঁ, আমার মনে আছে, আমার একদিন খুব খারাপ লাগছিল, আমি একটু ঘেমে গেছিলাম, মাথাটা ঘুরছিল। তাহলে হার্ট অ্যাটাক কিন্তু ডায়াবেটিস এবং বিশেষ করে ওল্ড এজ এবং ডায়াবেটিক, বৃদ্ধ এবং ডায়াবেটিকের ক্ষেত্রে সবসময় তীব্র ব্যথা নিয়ে প্রেজেন্ট করে না। রোগীর ভিতরে একটা অস্বস্তি কাজ করে, অনেক সময় শ্বাসকষ্ট হয়, খুব বেশি না হলেও মাঝারি ধরনের শ্বাসকষ্ট হয়, এবং শরীরটা খুব ঝিমিয়ে যায়, কিছু ঘামও হতে পারে এরকম। এবং রোগী কিন্তু খুব ডিসকমফোর্ট, অশান্তি ফিল করে। এই যে অশান্তি অনুভব করা, যদি ডায়াবেটিসের রোগী, বৃদ্ধ রোগী যদি অশান্তি অনুভব করে, যদি হালকা পেইন হয়, শরীরে যদি মৃদু ঘাম দেখা যায়, একটু কষ্ট করে নিকটস্থ ডাক্তার যেখানে ইসিজি হয়, যে সেন্টারে ইসিজি রিড করতে পারে, অথবা একটু আগে যে কথা আপনাকে বললাম যে ব্লাডের একটা টেস্ট, যে টেস্টের নাম হলো ট্রপ আই, এরকম পরীক্ষা এখন অনেক উপজেলাতেও কিন্তু হচ্ছে। এরকম জায়গাতে একটু নিয়ে যেয়ে যদি একজন দক্ষ চিকিৎসক রোগীটাকে পর্যালোচনা করে এবং তার স্টেথো দিয়ে তাকে যদি একটু পরীক্ষা করে, প্রেশারটা দেখে যে কোনো ড্রপ করেছে কিনা, ইসিজিতে যদি হালকা চেঞ্জও আসে, ট্রপ আই যদি বেড়ে যায়, তাহলে এটা কিন্তু হার্ট অ্যাটাক। তাহলে উনি দ্রুত হার্টের যাবতীয় ওষুধগুলো দিতে পারেন। এবং আপনি জানেন যে হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে আমরা একটা ওষুধ প্রয়োগ করে থাকি। যদি প্রথম পর্যায়ের হার্ট অ্যাটাক হয়, বড় হয়, তাহলে ওষুধটা রগের ভিতর দিতে হয়, নিকটস্থ হসপিটালে যেয়ে দিতে হয়। সেটাকে আমরা আগে স্ট্রেপ্টোকাইনেস বলতাম, এটা এখন আরেকটা নামে আছে, সেটার আরেকটু বেশি দাম, কিন্তু এটি খুবই কার্যকরী। আর আরেকটা হচ্ছে যে যদি ছোট অ্যাটাক হয়, যেটাকে আমরা নন এসটি বলছি, সেটাতে আমরা পেটের মধ্যে একটা ইঞ্জেকশন দিই, পেটের চামড়ার নিচে। কিছু কমন নাম আছে, ক্রেক্সেন, কার্ডিনেক্স ইত্যাদি। এগুলি ইঞ্জেকশনের ভিতরেই ভরা থাকে। অল্প 0.5 ml
এটা নাভির পাশে চামড়াটা তুলে একটু দিয়ে দিতে হয় চামড়ার নিচে। এটা যে কেউ দিতে পারে, বা যে কোনো ফার্মেসি বা সিস্টার বা ব্রাদার এই ধরনের যারা ইনজেকশন দিতে দক্ষ তারা কিন্তু এটা আপনি বাসাতেও দিয়ে নিতে পারেন। এটা কিন্তু শুরু করলে এই হার্ট অ্যাটাকের যে নানা রকম জটিলতা, হার্টের পাওয়ার কমে যাওয়া বা অনিয়ন্ত্রিত হার্ট বিট হওয়া, পেশেন্ট কলাপস করে যাওয়া, এটার থেকে কিন্তু পেশেন্ট অনেকাংশে কিন্তু রক্ষা পেতে পারে। এবং তারপর দ্রুত তাকে নিকটস্থ হসপিটালে আপনি নিয়ে ফেললেন। এটা যদি না হয়, রোগীর যেহেতু অল্প ব্যথা বা ডিসকমফোর্ট যদি পরিবারের লোকদের অগোচরে চলে যায়, পরবর্তীতে যখন আমাদের কাছে আসে প্রপারলি প্রথম পর্যায়ে চিকিৎসা না নিলে দেখা যায় ইকো করে যে হার্টের অনেক ড্যামেজ হয়েছে এবং হার্টের পাওয়ার কিন্তু অনেক কমে যায়। হার্টের সংকোচন পাওয়ার যত কমবে রোগীর কার্যক্ষমতা তত কমবে, হার্টের সংকোচন পাওয়ার যত কমবে রোগীর শ্বাসকষ্ট তত বাড়বে এবং রোগী মানে ইমার্জেন্সি হয়ে যাবে এবং অক্ষম হয়ে যাবে। তো সেই জন্য আমার রিকোয়েস্ট, আমি এরকম রোগী পেয়েছি বৃদ্ধ বয়স, অ্যাবভ 60 ইয়ার্স, ডায়াবেটিক পেশেন্ট, তাদেরকে প্রশ্ন করলে তখন বলে যে হ্যাঁ একদিন আমার খুব খারাপ লাগতেছিল, কিন্তু রোগী সেই সময় কোনো চিকিৎসা পায়নি। আমরা ইকো করে দেখতে পাই যে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টের পাওয়ার যথেষ্ট পরিমাণে কমে গেছে এবং বর্তমানে তার শ্বাসকষ্ট হচ্ছে। সুতরাং আমি আমার দর্শক শ্রোতাদের যেটা রিকোয়েস্ট করব যে বাসাতে যে বাবা বা মা যাদের বৃদ্ধ বয়স, যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে ওনারা যদি অশান্তি ফিল করে, ছটফট করে, অত বুকের ব্যথা না থাকলেও বা মৃদু ঘাম হয় এবং এই যে এটাকে আনএক্সপ্লেইন ডিসকমফোর্ট বলে, এটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আনএক্সপ্লেইনের বাংলা কি, যেটা সে ব্যাখ্যা করতে পারছে না কিন্তু সে বলছে যে সে ছটফট করতেছে। এই প্রসঙ্গে আমি খালি 1 মিনিটের কথা বলি যে আমার খুব ঘনিষ্ঠ একজন আত্মীয়া এই আনএক্সপ্লেইন ডিসকমফোর্ট, সে বলছিল যে আমার বুক ছটফট করতেছে, বুক খারাপ, মানে খারাপ লাগতেছে, ব্যথার কথা বলে না। সে অনেক ডায়াবেটিক পেশেন্ট ছিল এবং সে তার ছেলের কোলে মাথা দিয়ে শুয়েই ঘুমায় পড়ছিল এবং সেটাই তার শেষ ঘুম ছিল। যখন সে উঠে না তখন সে দেখা গেল যে উনি ইন্তেকাল করেছেন। তো আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং আমরা আমাদের বৃদ্ধ বাবা মাকে যদি এরকম কোনো অশান্তি হয়, আপনি নিকটস্থ একজন দক্ষ চিকিৎসকের কাছে প্রাথমিকভাবে দেখাতে পারেন এবং একটা ইসিজি এবং ট্রপোনিন আই আমাদেরকে অনেকখানি গাইড করতে পারে। ধন্যবাদ আপনাদের।